ক্লাস 12 তোমরা প্রত্যেকেই যারা মনে করো যে ইংরেজি গ্রামার এই মুহূর্তের জন্য কি করব, আমি অলরেডি একটা ক্লাসেস দিয়েছি। আমি বারবার করে বলেছি যে আমরা কি কি করছি তোমাদেরকে একটু জানাই। আমরা কি কি করছি, সবাই কোনো কথা বলবে না। আই ওয়ান্ট কমপ্লিট সাইলেন্স ইন মাই ব্যাচ। আমরা কি কি করছি বা আমরা কি কি করব বা একজন স্টুডেন্টের কি কি করা উচিত সেটা আগে ভালো করে বুঝতে হবে। কারণ গ্রামার নিয়ে তো সবার টেনশন, গ্রামার নিয়ে টেনশন নেই কারো নেই। মেন কারণ হচ্ছে গ্রামার যখনই আমরা প্র্যাকটিস করি, আমরা যখন ব্রড কোশ্চেনটা মুখস্থ করি তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভাবি ব্রড কোশ্চেন মুখস্থ করব, ব্রড কোশ্চেন বুঝবো না। ঠিক, এবার প্রবলেম আসছে কি, যখন আমরা গ্রামারটা প্র্যাকটিস করছি তখন আমরা ভাবছি গ্রামার না বুঝলে বোধহয় গ্রামার কখনো করা যায় না। ভালো করে বুঝবে, আমরা মনে করি যে গ্রামার যদি না বুঝি তাহলে হয়তো গ্রামার আর করতে পারবো না। আর সেই প্রবলেমটা থেকেই আমরা চেষ্টা করি বোঝার আর বুঝতে পারি না, আর তখনই আমাদের ফ্রাস্ট্রেশন আসে। আর এই মুহূর্তে ফ্রাস্ট্রেশন জাস্ট লাইক পয়জন, বিষ, স্লো পয়জন, তোমাকে নষ্ট করে দেবে। তাহলে এই মুহূর্তে আমার কি করণীয়? আমি বলেছি এই মুহূর্তে গ্রামার আমরা যে কটা প্র্যাকটিস করাচ্ছি সে কটা মুখস্থ করতে। শুনতে খারাপ লাগছে, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। কিন্তু কিভাবে? তার জন্যই 10টা গ্রামার আমরা প্র্যাকটিস করব এবং আমি চ্যালেঞ্জ দেবো প্রত্যেককেই, চ্যালেঞ্জিং ক্লাস। আর যদি তোমাদের মনে হয় গ্রামার 10টা বোঝোনি, আমাকে তোমরা নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আরো একটা জিনিস, এই প্রত্যেকটা গ্রামার তোমরা যে কটা উত্তর পারতে, যে স্যার আমি 10টার মধ্যে 8টা পারতাম, 5টা পারতাম, 2টো পারতাম, স্যার আপনি একটাও পারতাম না, সবই জানাবে কমেন্ট সেকশনে। ক্লাস করো আমার সঙ্গে, রেজাল্ট তোমার ভালো হতে বাধ্য। তাহলে গ্রামারে আমরা কি কি করছি, যারা আমরা ক্র্যাশ কোর্সে আছি, ফুল কোর্সে আছি, কি কি করছি? 1 নাম্বার, প্রত্যেকটা গল্প, কবিতা থেকে, নাটক থেকে আমরা কিন্তু পার্টিকুলার গ্রামার সলভ করে ফেলেছি। তার মানে আমরা পুরো রাজদীপ আমা পুরো কোশ্চেন বাঞ্চ আমরা কমপ্লিট করেছি। ঠিক করেছি। এবং আমরা 30টা মডেল সেট করছি আমরা আজকে 25টা কমপ্লিট করে ফেলবো, তাই তো? এবং এখানে এমন তো নয়, তোমরা তো আমার কাছে রয়েছো, যে এমন তো নয় আমি ইচ্ছে করে এখানে সহজ গ্রামার গুলো লিখেছি, তা তো নয়। আমি তোমাদের সামনে বসে আমি কি করেছি, যেগুলো করানো নেই গ্রামার সেগুলোই কিন্তু আমি এখানে তুলেছি। তার মানে আমি কঠিন সোজা কিছু কিন্তু ভাবিনি। তাহলে এখানে তোমার 25টা সেট আমাদের আজকে শেষ হবে এবং 25টা সেটের মধ্যে এই কটা গ্রামার আমাদের কাছে আননোন। আচ্ছা বলো তো, যেদিনকে আমরা প্রথম সেটটা কমপ্লিট করছিলাম সেখানে 6টা কোশ্চেন আমাদের কাছে অজানা ছিল। কারণ আমরা তো আগে করে ফেলেছি অনেকগুলো, যদি অনেকের কাছে 2টো 3টে জানা ছিল, কিন্তু দেখো আজকে একটা সেটে মাত্র 1টা 2টো আননোন আসছে, বাকি সব কি আসছে? নোন। তাহলে আমি বারবার করে বলছি, শুরুটা কঠিন, শেষটা কিন্তু ধামাকাদার হয়। তুই বারবার করে একটুখানি বুঝবে। তাহলে আমরা কি কি করছি? কোশ্চেন মাঞ্চ করছি, 30টা সেট করছি, এবং আমরা যে কোনো একটা মডেলস আমরা টেস্ট পেপার করব, সেটা WBH এ হোক, WBT হোক, একটা যে কোনো করলেই হবে। এই করলে আমাদের কিছু লাগে না। এবার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বলবে, ও বাবা এতগুলো, তা স্যার আপনি একটা কাজ করতে পারেন যে 30টা দেবেন, এরকম 30টাই আসবে। আই এম ভেরি সরি, এটা আলটিমেট হয় না। হয় কি? হয় না। তাছাড়া আমি ভিডিওতে বারবার করে বলি, ন্যারেশন, ভয়েস, ডিগ্রি, এই তিনটে তুমি তো জানো, স্প্লিটিং তুমি জানো, আর এইভাবে প্র্যাকটিস করো। আচ্ছা কিভাবে প্র্যাকটিস করবে সেটাও বলে দিচ্ছি। আমরা কিন্তু WBH এই করব, আর WBH এর বই তোমরা পেয়ে যাবে কোথায়, সেটা রাজদীপের সঙ্গে আলোচনা করে নেবে। সব দিক থেকে আমরা আছি। আচ্ছা এবার আমরা একটু হাতে কলমে বুঝে নিই। এখানে যারা আছে অনেকেই আছে, যেমন তুমি বোঝো না গ্রামার, আমি জানি, তুমি তোমার বুঝতে অসুবিধা হয়, তোমার বুঝতে অসুবিধা, একটু মন দিয়ে তুমি বুঝে নাও এই 10টা গ্রামার। তুমি আমাকে বলবে, অনেস্ট রিভিউ দেবে যে স্যার আমি পারবো। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, মন দিয়ে হি, কারণ এই সময়টা আমি আর পাবো না। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আশি আম্মা। এটা কমেক্স মানে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। আমি কি করে করতে পারি? আচ্ছা, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, কোথায়? ইন লিখলাম, এফডি তাহলে যা আছে তাই লিখলাম। ইন কোথায়? আশি আম্মা। বলে এতে তুমি নতুন কিছু এনেছো? আচ্ছা হ্যাডটা কোন টেন্স? একটু বলো সবাই মিলে, কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে এইখানে আশি আম্মা কে? হু ওয়াজ মাই মাদার। বলো তো ওয়াজটা আমি কেন এনেছি? ফার্স্ট টেন্স তাই। যে আশি আম্মা তো মানুষ, সেজন্য যে, বলো
আর মাই মাদার আমি তো আগে ছিল, বলো কঠিন? এ অবধি কি তুমি একা লিখেছো? ইন পর্যন্ত একা লিখেছো। আসি আম্মা তুমি জাস্ট এখান থেকে ট্রান্সফার করে পাশে এনেছো, হু ওয়াজ মাই মাদার, কঠিন? এখানে যেই তুমি বোঝার চেষ্টা করো বিষয়টা কঠিন হয়ে যাবে না? তোমার কি মনে হয় যারা ভালো ছেলে মেয়ে তারা খুব গ্রামার বোঝে? আমার সামনে ধরে বসিয়ে দাও, 5টা গ্রামার শুধু নিয়ম ধরবো, বলতে পারবে না। তোমার তাহলে কেন ওদের গ্রামার ওরা পারে? ওরা প্রচুর প্র্যাকটিস করে, একটাই জিনিস, আর কিচ্ছু না। আচ্ছা তোমরা বলতে পারবে এখন যে আমরা যদি এখন তোমাদের এখন জিজ্ঞাসা করি যে প্রেপোজিশনাল ফ্রেজ কি, তুমি বলতে পারবে? পারবে না, কারণ নিয়ম তোমার তো জানা নেই, বা জানা থাকলেও মনে নেই। থাকে কি? তাহলে সবাইকে নিয়ম জানে না? তাহলে কোনটা ইম্পর্টেন্ট? প্র্যাকটিস। এবার দেখি, the czar had dug 2 beds, he stopped, he repeated his question. Join into complex sentence. কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে কটা বাক্য? একটা, দুটো, তিনটে বাক্য। হ্যাঁ, শেষ, কিছুই না। The czar had dug 2 beds, he stopped. শুরুতে লেখো when. Very good. The czar had dug 2 beds, he stopped. এটা কি আছে? 2 2 এর পরে কি বসে? V1, তাহলে রিপিটেড কি হয়ে যাবে? রিপিট। টু রিপিট। বলো বন্ধুরা, কঠিন করেছি? এইটুকুনি মনে না রাখতে পারলে আমার কিছু করার নেই। কি করেছি? টু রিপিট। বুঝতে পেরেছো? একটু লাউডলি বলো, ইয়েস অর নো? মোর লাউডলি, ইয়েস অর নো? তাহলে ক্লিয়ার। হি অ্যানসার্ড ইন এ লো ডিপ ভয়েস ছিল কি? লো ডিপ ভয়েস মানে লো ভয়েস ছিল, শুধু ছিল না লো ডিপ ভয়েস নাকি না লো ভয়েস? ওকে, তাহলে তাই এটা আমাকে বলেছে নেগেটিভ করতে। আচ্ছা খুব ভালো কথা, এটাকে আমাকে নেগেটিভ করতে বলেছে, তাহলে আমি কি করতে পারি? সে উত্তর দিয়েছিল আমাকে নিচু গলায়, তাহলে উঁচু গলায় দেইনি। তাহলে লো এর অপোজিট কি? আমরা পিকনিকে দুটো বক্স, আমরা একটা হাই একটা লো, তাহলে কি দেব? দেখো সে আমাকে উত্তর দেয়নি। আচ্ছা আমরা ছোটবেলায় যদি তুমি কোনো মেয়েকে বলেছো আই লাভ ইউ, মেয়েটির সঙ্গে সঙ্গে বলে আই ডু নট লাভ ইউ, তাহলে ডুটা কোথা থেকে আসলো? যদি মেয়েটি তোমাকে না বলবে তাই, ডু নট লাভ ইউ। দেখো কত কষ্ট করে এই লাভ ইউর জন্য তুমি শিখেছো, আর প্রশ্নও তুমি করেছো, ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি। দেখো ভালোবাসতে গেলেও ইংরেজি প্রয়োজন, কি জ্বালা বলো তো। বাংলায় এখন আর প্রপোজাল করা যায় না, আমি তোমার বিরহে বসিয়া আছি, হ্যাঁ দাদি দাদি দাদি। এবার আমি এখানে ডু নট আনছি প্রেজেন্ট টেন্সে, তাহলে একই রকম ভাবে কিন্তু ডিড নট আনবো পাস্ট টেন্সে। তোমরা কি জানো এই ডু ডিড একটা অক্সিলারি ভার্ব, যেমন প্রিন্সিপাল ভার্ব তেমন কিন্তু এটাও একটি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের তিনটে আছে, একটা বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, আর ডু ভার্ব আছে। এই বিস্তর ক্লাস, যার জন্য অবশ্যই গ্রামার ডাইজেস্ট কোর্স। এবং বহু ছেলে মেয়েরা যারা আগামীতে বিশ্বাস করো তোমাদের WBCS এর কোশ্চেন আমি দেখাবো, এবং প্রাইমারিতে পরীক্ষা হয়েছে জানো, প্রাইমারি পরীক্ষাটা প্রশ্ন ছিল, আমার সবার কাছেই প্রশ্ন থাকবে যে কতগুলো কনসোনেন্ট সাউন্ড আছে ইন ইংলিশ, কতগুলো কনসোনেন্ট সাউন্ড। অধিকাংশ ছেলেমেয়েরা যদি অপশনে খুঁজে মরছে যে 21টা, না, কনসোনেন্ট সাউন্ড 24 খানা। দেখো কনসোনেন্ট 5টা, এই তোমার ভাওয়েল 5টা, বাকিগুলো কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট সাউন্ড কতগুলো? আরো বেশি। তার মানে তোমার, আমি বারবার করে বলি, ভাওয়েল কনসোনেন্ট কিন্তু পুরোটা একটা সাউন্ডের উপরে কাজ করে। ছেলে মেয়েদেরকে সেইভাবে শেখাতে হয় কনসেপ্ট। একটা সেন্টেন্স দিয়ে বলেছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের ইনগ্রেডিয়েন্টস রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সেরও রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সেরও রয়েছে। তুমি বুঝবা কি করে? সবাই লিখেছে কম্পাউন্ড সেন্টেন্স, কি ওটা হবে জানো? কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কি, কোথায় আসছে ব্যাপারটা? কনসেপ্ট। এখন আর চাকরি পরীক্ষা এরকম দেয় না যে 5টা ইংরেজি কোশ্চেন দিল, তার মধ্যে থেকে বললো যে সিনোনিমস, অ্যান্টোনিমস, এরকম এখন আর দেয় না, খুব কম দেয়। কি দেয়? কনসেপ্ট। কনসেপ্ট না থাকলে তুমি পারবে না। তাই আমি কি করব? আমি কেন ডিড নট আনবো? ডিড নটটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাই তাহলে কি হবে? হি
ডিড নট, কি সোজায় অ্যান্সার্ডটা কি লিখবো, অ্যান্সার ইন এ, লোটা কি হয়ে যাবে হাই। বলো এটা কি, তুমি বলো মা এটা কি কঠিন? সত্যি বলবে, তুমি কি বুঝতে পেরেছো? আরেকবার বুঝিয়ে দিলে, এবার ওমাকে প্রশ্ন করলো স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, তোমার কি মনে হয় ও কি সত্যি বোঝেনি? এইরকম প্রশ্ন বহু ছাত্রছাত্রীরা আমাকে করে, স্যার একবার বললে ভালো হয়। যদি না বলি তোমাদেরও খারাপ লাগবে খুব, হ্যাঁ দাদা বললো না কেন। ও কিন্তু প্রশ্নটা করতে হয় বলে আমাকে তাই করলো। ওকে আমি সত্যি সত্যি জিজ্ঞাসা করতে বলি যে আমি যখন এটা বুঝিয়েছি ওর 100% মনোযোগ এখানে ছিল না। বিশ্বাস করে দেখো, ও ওপরেরটা দেখছিল, দেখেছো হাতে নাতে আমি প্রমাণ দিচ্ছি তো। আমি যখন এটা বোঝাচ্ছি তখন ওপরেরটা দেখছে, তার মানে কি 100% যদি তুমি মনোযোগ দাও তুমি এখানে সব বুঝতে পারবা। এটাই তো ফ্যাক্টর। এমা আমি কি শিখিয়েছি, আমি বলেছি আসলে ওর মতিভ্রমটা কোথায় হয়েছে আমি বলি। ও এতদূর ঠিক ছিল, যেই আমি এখানে আই লাভ ইউ দিয়ে স্টার্ট করেছি ওর মাথা নষ্ট হয়ে গেছে। তেরি খাবো মে, ব্যাস ঠিক তো। যাই হোক, ওকে এমা আমি কি করছি দেখ, হি অ্যান্সার ইন আ লো ডিপ ভয়েস, মানে সে নিচু গলায় উত্তর দিয়েছে, তার উঁচু গলায় কি টল ভয়েস না। এমা তখন উত্তর লিখবি হি ডিড নট অ্যান্সার, হি ডিড নট অ্যান্সার ইন আ হাই ভয়েস। ক্লিয়ার? এমা এবার বুঝতে পেরেছিস? এবার আমি কিচ্ছু বোঝাইনি ওকে, ও বুঝতে পেরেছে, ঠিক না? আমি শুধু বলেছি এটা আমি এটা লিখেছিলাম, এটা উত্তর লিখেছি, বুঝেছি? বলে হ্যাঁ। তাহলে ব্যাপারটা কতটা আপেক্ষিক, ব্যাপারটা বুঝতে পারছো তো? এই জন্য আমি রিসার্চ করি তো, পিছনের ভাই বোনদেরকে নিয়ে রিসার্চ করি, আজকে টেনেও তাই হয়েছে। আমার বুঝতে পেরেছিস? আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আমি ওকে জিজ্ঞাসা, এবং ছেলে মেয়েদেরকে মোটিভেট করা কোনো ব্যাপার না, আমি বলি যে ওকে জিজ্ঞাসা করে দাও, ও আমি জানি ও খুব সৎ ছেলে, ও বলবে যে ওর মনোযোগ এখানে ছিল না। বলে হ্যাঁ সত্যি, কেন বলো তো? বললে হ্যাঁ সত্যি, ও যে বলেছি সৎ ছেলে, হ্যাঁ হ্যাঁ সত্যি, তাহলে সত্যি ওর মনোযোগ ছিল না। এবার আমি কিচ্ছু বোঝানি, শুধু বললাম উত্তর কোশ্চেনটার অ্যান্সারটা বলেছি, যে বুঝতে পেরেছিস? বলে হ্যাঁ। কি ফ্যাক্টর, যাই হোক। আচ্ছা এবার দেখি, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, যে বাক্যটা সব সময় ঘটে, কিছুই না, শি সেইড, আবার দ্যাট, আবার দ্যাট, যা আছে তাই, কিছুই করনি, দ্যাট এটা ইনভার্ট কমা তুলে কি লিখেছো? দ্যাট, যা আছে তাই। এবার ভুলটা কোথায় হয় জানো? কেন কোশ্চেনটা দিয়েছে? স্যাররা এত সহজ প্রশ্ন দেয় কেন? দুটো ড্যাট দেখে তুই ভাববে একটা বড় বেশি আছে, কাটে দিয়ে ব্যাস। আই উইল সার্ভ ইউ অ্যাজ মোস্ট ফুলস, আচ্ছা অ্যাজ দি আছে না? অ্যাজ মোস্ট ফেথফুল স্লেভ। আচ্ছা আমি তো বলেছিলাম যে মোস্ট তখনই দি হয় মোস্টের আগে যখন সেটা কি হয়, ডিগ্রিতে আসে। তাহলে দেখো এই যে সার্ভ, এটা বলেছে কি করতে? নাউন করতে, সার্ভের নাউন করতে। আই উইল সার্ভ ভার্ব এটা, তাহলে সার্ভের নাউন কি? সার্ভিস। তাহলে আই উইল গিভ ইউ সার্ভিস, I will give you service as most faithful slave. এবার এই কোশ্চেনটা যে আসলো, 90% আমার ভাই বোনেদের কি সমস্যা হচ্ছে? এই তো স্যার আপনি মনের দুঃখ বুঝেছেন, এই যে কি জ্বালান জ্বালাচ্ছে স্যার মাধ্যমিক থেকে। জ্বালানোর মেন কারণ কি জানো? তোমরা সবাই বোঝার চেষ্টা করেছো, আর এতে বোঝার কিচ্ছু নেই। অটোমেটিক দেখবি এই যে চলে এসছে আই উইল গিভ ইউ সার্ভিস, ও জানেই না কি করে পারলো, কারণ অটোমেটিক চলে এসছে। ব্যাপারটা তো অটোমেটিক, ব্যাপারটা কি অটোমেটিক আসবে, তাই না? একই রকমই তাই, তুই বুঝতেই পারবা না কি করে হচ্ছে, সবকিছু অটোমেটিক হয়, তুই বুঝতেই পারলেন না হঠাৎ কি করে। আমার ওকে দেখতে ভালো লাগে, বাহ হঠাৎ কি রনিত স্যার এটা কি কঠিন লেগেছে? 5টা গ্রামার করেছি, সত্যি কথা বলবে, বুঝতে পেরেছো? হ্যাঁ পেরেছি, ভেরি গুড, আমি জানি ও পারবে। I cannot continue this discussion. দেখো আমরা সবাই উচ্চারণ কি করি? ডিসকাশন, উচ্চারণ করি ডিসকাশন, ওটা আসলে কি? ডিসকাশন, ডিসকাশন, কাশন।
অ্যাজ মাই হার্ট ইজ পালপিটেটিং, কিছুই না। অ্যাজ যুক্ত বাক্যের ক্ষেত্রে দুপাশে দুটো দাদা দাঁড়িয়ে আছে, মাঝখানে বোন। এবার হঠাৎ করে আমাকে কে এসছে, স্প্লিটিং নামক এক প্রেমিক, মাঝখানে বোন আছে তো, যে শক্তিশালী দাদা সে এবার এই পাশে এসছে, আর এই পাশে আমাদের সুমিত দাঁড়িয়ে আছে। তাহলে কি এটা জিতকে আমরা এই পাশে নিয়ে যাবো, দীপকে। মাই হার্ট ইজ পালপিটেটিং, ফুল স্টপ, আই ক্যানট কন্টিনিউ দিস ডিসকাশন। কঠিন বলো বন্ধুরা, এ নাকি এই নাকি লোকে বোঝে না, ওরা জিজ্ঞেস করে, আরেকবার বুঝিয়ে দিলি ভালো হয়। এইবারও বুঝেছে, আচ্ছা, ভেরি গুড, আমি ধন্য। আচ্ছা, দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট, ভালো করে বুঝবে, আমি কিন্তু তোমাকেই প্রশ্ন করব। বলেছে অ্যাংশিয়াস এর নাউন করতে, দে সিমড টু হ্যাভ মাচ অ্যাংজাইটি, ANXIETY, অ্যাবাউট হার কমফর্ট। বুঝতে পেরেছো? এখন খুব স্মার্টলি উত্তর দিল যে আপনি তো কিছু একদমই কিছু বোঝাইনি, কিন্তু এটা কি মুখস্থ করতে কঠিন লাগবে? কি করেছি, দে সিমড যা আছে তাই, শুধু এই অ্যাংশিয়াসটাকে আমি অ্যাংজাইটি করেছি। আমি বলেন, আপনি কি অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে চলে গেছেন, যোগাযোগ করুন বাবা বামদেবের কাছে। সত্যি তাই? এবার হলো, তাহলে এই ভেরিটা হয়ে গেল মাছ, ভেরিতে মাছ, এই যে ভেরিতে মাছ হলো, এই টু হ্যাভ কি দরকার। ওকে, টু হ্যাভ মাচ অ্যাংজাইটি যা আছে তাই, ক্লিয়ার কি বোঝাতে গেছে? ও এখনো বলবে আপনি তো কিছু বোঝাননি, আমি বুঝিয়েছি, এবার তো আমি বুঝিয়েছি। দেখো বিষয়টা এতটাই সহজ, এই 7টা আমরা করলাম, বলো 7টা কি কঠিন লেগেছে? শান্তিকা মানে পারবো তো মনে হচ্ছে। এবার থেকে গ্রামার আর বোঝার চেষ্টাই করব না, কি করব, জাস্ট বুঝে মুখস্থ করব। এবার তুমি যদি মনে করো হি ডিড নট আনসার, হি ডিড নট আনসার, জীবনে মুখস্থ হয়, বুঝতে পারো। মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, একই রকম। এই দ্যাট নামে একটা বুনু আছে আমাদের, দুই পাশে দুই দাদা, এই এই শেষ। There was nothing mysterious about prayer, full stop. My father told me, এইবার একটা কথা আছে, এই যে দিস আছে না, এই বুনুকে তো আমরা ছাড়া থাকতে পারবো না, দিস অথবা ইট, কিন্তু বুনু এখন দিস হয়ে গেছে বা ইট হয়ে গেছে। It had a long strap and she carried it slung across her shoulder. Complex sentence. দেখো, it had a long strap, এখানে কি লিখবে, which she carried, it আর লেখা যাবে না, স্লাং across, এই ইটের জন্যই আমি লিখেছি কি which। এই যে কি সোজা গ্রামার। I am very sorry, I am very sorry, I am sorry, whispered the boy। তাহলে এই whispered the boy জায়গায় আমরা এরকম লিখবো, the boy, কি করব, দেখো অনেক কিছু হয়। দেখো, দি বয় অ্যাপোলোজাইজড, আচ্ছা আই এম ভেরি সরি লেডি ছিল কি, ছেড়ে দাও, অ্যাপোলো GIACD, শেষ। কি করব, দ্য বয়, লেডি আছে না, ইয়েস আই এম ভেরি সরি, লেডি ছিল। যদি লেডি থাকে তাহলে দ্য বয় অ্যাপোলোজাইজ টু দ্য লেডি, যদি লেডি না থাকে তাহলে বলো বন্ধুরা, তোমরা শুধু আমায় বলো, এই 10টা গ্রামার যে আমি করলাম, কোথাও কি তোমাদের একবারও বোর ফিল হয়েছে? কোথাও ক্লাসটা মনে হয়েছে যে আমরা পারবো না বলে? দেখো, গ্রামার নিয়ে আমি তোমাদের নেক্সটেও ভিডিওস আনবো, গ্রামার নিয়ে, যেটা আমি এদেরকে প্র্যাকটিস করিয়ে ফেলেছি অলরেডি। সেখান থেকে কিছু টাফ গ্রামার সেট নিয়ে আমি তোমাদের জন্য অলরেডি আমি তৈরি করে রেখেছি, সেটা নিয়ে আমি ভিডিও ক্লাসেস আনবো। তোমরা খুব মন দিয়ে এগুলো দেখো, ক্লাসেস গুলো করো, কেমন লাগলো একটু আমায় জানিও কিন্তু।